নারীদের থেকে পুরুষদের হার্ট অ্যাটাক বেশি হওয়ার কারণ কি জানেন? কারণ একজন পুরুষ মানুষ তার বুকের মধ্যে পাহাড় সমান কষ্ট চেপে রেখে আর মাথার মধ্যে পর্বত সমান টেনশন রেখেও সবার সামনে হাসি মুখে চলাফেরা করে শুধুমাত্র তার পরিবারকে ভালো রাখার জন্য। আর শেষমেশ সেই মানুষটাকে সবার কাছ থেকে অবহেলা পেতে হয়। এটাই হচ্ছে আমাদের আজকের সমাজের সবথেকে খারাপ স্বভাব। নারী নাকি স্বার্থপর। কখনো শুনেছো পেট কাটার ভয়ে কোনো নারী বলেছে যে আমি কখনো মা হব না? নারী কখনো স্বার্থপর হয় না। নারীর ত্যাগের আরেক নাম। শরীরের ব্যথা, নির্ঘুম রাত আর মৃত্যুর ঝুঁকি জেনেও যে মানুষটা হাসি মুখে মা হওয়ার জন্য রাজি হয়ে যায় সে কখনো স্বার্থপর হতে পারে না। যদি সাদা চামড়ায় সৌন্দর্যের প্রকাশ পায় তাহলে রোগী দেখলে এড়িয়ে যান কেন? কালো রংটা যদি এতটাই কুৎসিত হয় তাহলে কালো চুলের মায়ায় পড়ো কেন? তোমার জন্য যদি মুখের কালো দাগ আমাকে লুকোতে হয় তাহলে ঠোঁটের নিচের কালো তিলটাকে এত ভালোবাসো কেন? ওয়েস্টার্ন ড্রেস পরলে মেয়েদেরকে যদি এত সুন্দর দেখা যায় তাহলে শাড়ি পরা মেয়েদেরকে দেখে মুগ্ধ হও কেন? হুমায়ুন আহমেদ স্যারের একটা লেখা পড়েছিলাম। লেখাটা ছিল এরকম যে যদি তোমার কাউকে মনে পড়ে তাহলে তাকে কল করো, যদি তোমার কাউকে দেখতে ইচ্ছে করে তাহলে তাকে জানিয়ে দাও, আর যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে বলো যে তুমি তাকে ভালোবাসো, কারণ তুমি 5 মিনিটও বাঁচবে কিনা সেটার কোনো গ্যারেন্টি নেই। অপূর্ণতা নিয়ে পৃথিবী ছেড়ো না। দেখবেন অনেক ছেলেই তার গার্লফ্রেন্ডকে বলে যে বিয়ের পরে আমি তোমাকে রানীর মতো করে রাখবো, কিন্তু কোনো মেয়েকে বলতে শুনেছেন যে বিয়ের পরে আমি তোমাকে রাজার মতো করে রাখবো? কোনোদিনও না। কারণ এটা বলা আর এটা করার সাহস একমাত্রই ছেলেদের কাছে থাকে। দেখুন একটা কথা বলি, জীবনে যদি আপনার খারাপ সময় আসে তাহলে এই একটা কাজ অবশ্যই করবেন। আপনার যত আত্মীয় স্বজন আছে বা যত চেনা পরিচিত মানুষ আছে সবার কাছে সাহায্য চাইতে শুরু করে দেবেন। কারণ সমাজের যে 4টা লোকের কথা বলে আমাদেরকে সারা জীবন ভয় দেখানো হয়, দেখা তো যাক সেই 4টা লোক কে কে হয়।